অ্যাডমিন রিভিউ চলাকালীন অবস্থায় আমি যদি অন্য ডিফারেন্ট একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে ফেলি, অ্যাডমিন রিভিউ ডিসাইডেড হয় নাই, তাহলে আইনত অ্যাডমিন রিভিউটা অটোমেটিক্যালি উইথড্রন হিসাবে ট্রিটেড হবে। এই অ্যাপ্লিকেশনটা যখন ধরবে বা কনসিডারেশনে নিবে, তখন ও দেখবে যে ওহো, এই মানুষটা তো একটা অ্যাডমিন রিভিউ করে রেখেছিল সেই সময়, ওইটাকে আমি ধরে নিব যে ওই তারিখে ওটা স্টপ হয়ে গিয়েছে। হাউএভার অ্যাডমিন রিভিউটা এখনো কোনো বান্দা ম্যানুয়ালি গিয়ে উইথড্রটা করে দেয় নাই সিস্টেমের মধ্যে, যার জন্য আপনার এখনো পর্যন্ত রাইট অফ ওয়ার্ক মানে শো করতেছে, রাইট টু ওয়ার্ক শো করতেছে। নেক্সট কলে চলে যাচ্ছে, কে আছেন এখন লাইনে, আপনার প্রসিডিং অন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার সাথে আগেও আমার দুইবার কথা হয়েছিল, আপনার কথা শুনে আসলে আমি উপকৃত হয়েছি। আজকে দুইটা কোয়েশ্চন জানার আছিল আপনার, একটু। জি ধন্যবাদ। আজকে কি করতে পারি বলেন? জি ভাই, প্রথমত আমি আপনার সেট ডিবি করছিলাম। সেট ডিবি করার পর আপনার আইএলআর এর জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। এটা 1 বছর পর আপনার রিফিউজ করে আমি আপনার অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করি। অ্যাডমিনিস্ট্রেশন রিভিউ করার পর তারপরে আমি আপনার ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফে বাচ্চার রাইটে আপনার অ্যাপ্লিকেশন করি গত জানুয়ারিতে। তাহলে তো আমি মনে করছি যে আমার রাইট টু ওয়ার্ক নাই, যেহেতু আমি আপনি বলছিলেন যে আগের বার আপনি বলছিলেন ওইটাই যে অ্যাডমিশন রিভিউ করার পরে যে অন্য কোনো অ্যাপ্লিকেশন করি তখন আমার রাইট টু ওয়ার্ক থাকবে না। রিসেন্টলি আমি রাইট টু ওয়ার্ক চেক করছি, এখন আমার রাইট টু ওয়ার্ক আছে। এখন আমার প্রশ্ন হইলো, আমার কি দুটা অ্যাপ্লিকেশন রানিং আছে না ক্লিয়াঙ্কিত আছে ভাই? ওই জিনিসটা আমি বুঝতাম চাইলাম। এই রাইট টু ওয়ার্কটা ব্যাপারটা কি হয়েছে আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। লতে কি বলা আছে আর আপনার ক্ষেত্রে কি ঘটেছে। লতে যেটা বলা আছে, অ্যাডমিন রিভিউ চলাকালীন অবস্থায়, জাস্ট পুরোটা শোনেন ভালো করে, অ্যাডমিন রিভিউ চলাকালীন অবস্থায় আমি যদি অন্য ডিফারেন্ট একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে ফেলি, অ্যাডমিন রিভিউ ডিসাইডেড হয় নাই, তাহলে আইনত অ্যাডমিন রিভিউটা অটোমেটিক্যালি উইথড্রন হিসাবে ট্রিটেড হবে। আইনত অ্যাডমিন রিভিউটা অটোমেটিক্যালি উইথড্রন হিসাবে ট্রিট হবে। মানে আমি উইথড্র করি নাই, হোম অফিসও কিছু করে নাই, এটা অটোমেটিক্যালি উইথড্র হিসাবে ট্রিটেড হবে। ট্রিট মানে গণ্য হবে। কিন্তু এটা তো এইভাবে হয়ে যায় না। অটো বলা হচ্ছে কিভাবে, এটা পরবর্তীতে যখন আপনার ইমিগ্রেশন হিস্ট্রি কখনো ভবিষ্যতে লেখা হবে, কখনো আপনার এটাকে আবার আপডেট করা হবে, তখন বলা হবে আপনি এটা করেছিলেন বিধায় অ্যাডমিন রিভিউটা উইথড্র হয়ে যাবে। কিন্তু আপনার ক্ষেত্রে অ্যাডমিন রিভিউটা আপনার ক্ষেত্রে কি হয়েছে, আপনি যে পরে বাচ্চার বেসিসে এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করেছেন, এই অ্যাপ্লিকেশনটা এখনো কেস ওয়ার্কার এটাকে শেষ করে নাই কিংবা শুরুও করে নাই, বা শুরু করলেও এটা শেষ করে নাই, ধরেও নাই ঠিক মতো। এটাতে তো লাগে প্রায় 1 বছর। এই অ্যাপ্লিকেশনটা যখন ধরবে বা কনসিডারেশনে নিবে, তখন ও দেখবে যে ওহো, এই মানুষটা তো একটা অ্যাডমিন রিভিউ করে রেখেছিল সেই সময়, ওইটাকে আমি ধরে নিব যে ওই তারিখে ওটা স্টপ হয়ে গিয়েছে। তখন আপনাকে তারা ফর্মালি লেটার দিয়ে বলবে যে আপনার অ্যাডমিন রিভিউটা ওই তারিখে উইথড্রন হিসেবে ট্রিটেড হয়েছে, বিকজ ওই তারিখে আপনি এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করেছেন। এদিকে আপনার যে সিস্টেম থেকে আপনাকে রাইট টু ওয়ার্ক যে চেক করা হয়েছে আপনি দেখছেন, সেই সিস্টেমে ওই যে অ্যাডমিন রিভিউ আপনি করে রেখেছিলেন অনলাইনে, এবং অ্যাডমিন রিভিউ কোনো কেস ওয়ার্কার বা হোম অফিসের কেউ এটাকে এখনো অফিসিয়ালি মানে এটা এখনো উইথড্র করছে না, করে নাই, ওই অবস্থা ওটা রয়ে গেছে। তাই ওদের সিস্টেম মনে করতেছে অ্যাডমিন রিভিউ এখনো জীবিত আছে, অ্যাডমিন রিভিউ এখনো রানিং আছে, সেই জন্য অ্যাডমিন রিভিউ যেহেতু আপনি 3C লিভ কন্টিনিউ হচ্ছে, তাই আপনাকে রাইট টু ওয়ার্ক দিচ্ছে। কিন্তু ইন এসেন্স যখন আপনার এফএলআর এফপি ডিসিশন মেকার ডিসিশন নেয়ার জন্য আপনার পুরো সিস্টেমে ঢুকবে, আপনার ইমিগ্রেশন হিস্ট্রি গুলোও দেখবে, তখন সে আবার ওখানে নোট দিবে যে অ্যাডমিন রিভিউ হ্যাজ বিন ট্রিটেড অ্যাজ উইথড্রন অন দ্যাট ডে, যেই ডেটে আপনি এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করেছেন। ওই কাজটা সিডিআই বলা হয়, এটা হোম অফিসের যে কেস ওয়ার্কারদের যে মানে সিস্টেমটা, সেই সিস্টেমে ওই কাজটা হয় নাই এখনো পর্যন্ত। এটা ভবিষ্যতে বলছিল মানে হিউম্যান রাইটসের দুইটা অ্যাপ্লিকেশন, হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন হইলে দুইটা একসাথে রানিং থাকে, বাট আমি যখন ফিঙ্গার দিতে যাই তখন হোম অফিসের লোক বলছিল তুমি কি জানো তোমার আগের অ্যাপ্লিকেশনটা উইথড্র হয়ে যাবে। হ্যাঁ, আগেরটা কিন্তু উইথড্র হয়ে যাবে। কোন তারিখ থেকে উইথড্র দেখাবে যেই তারিখে আপনি এফএলআর এফপি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই তারিখ থেকে। কিন্তু এই উইথড্র হয়ে যাওয়াটা
এটা মানে বলা আছে অটোমেটিক, কিন্তু এটাকে ম্যানুয়ালি একজন কেস ওয়ার্কার এই কাজটা করতে হবে, উইথড্রয়ালের কাজটা, এবং রেট্রোস্পেক্টিভলি ওই ডেট থেকে উইথড্র শো করাবে ভবিষ্যতে। কিন্তু ওই কাজটা এখনো হয় নাই, যার জন্য আপনার অ্যাডমিন রিভিউটা এখনো পেন্ডিং শো করতেছে ওদের সার্ভারের মধ্যে, ওদের সিস্টেমের মধ্যে, ওদের মানে রাইট টু ওয়ার্ক যে চেক হয় সেই সিস্টেমের মধ্যে ওইটাকে পেন্ডিং শো করতেছে। এই জন্য আপনি রাইট টু ওয়ার্কের শেয়ার কোড পাচ্ছেন, অথবা রাইট টু ওয়ার্ক চেক করে এটাকে সাকসেসফুল দেখাচ্ছে। তো আপনার এখানে কোনো দোষ নাই। আমি বলবো যে রাইট টু ওয়ার্ক যদি শো করে, আপনি যদি কাজ করেন এবং এগুলোর এভিডেন্স রাখেন, ইট শুড বি ওকে। ইন ফিউচার আপনাকে আটকাতে পারবে না কেউ, এটা তো আপনার দোষ না। রাইট টু ওয়ার্ক হোম অফিস আপনাকে যদি দেয়, রাইট দেয় কাজ করার, আপনি করতে থাকলে কেউ আপনাকে এটার জন্য পরবর্তীতে পিনালাইজড করতে পারবে না, ঠিক আছে? কিন্তু এগুলোর এভিডেন্স গুলো রাখবেন। 8 মাস হয়ে গেছে ভাই, ফ্যামিলি এন্ড প্রাইভেট রুটে যেটা করছে এটা 8 মাস হয়ে গেছে। এটা কেমন সময় নিতে পারে ভাইয়া? এটা কারেন্টলি ওরা গাইডলাইনে বলে রাখছে 12 মাস, এবং এটা হয়তো 12-13 মাসও লাগতে পারে, আর একটু কম বেশি লাগতে পারে, এইটুকুই আর কি, ঠিক আছে? ভবিষ্যতে যখন আপনি পরবর্তীতে এ ধরেন এটা ভিসা হয়ে যাবে, এরপরে আপনি একবার যদি কোনো কারণে সাবজেক্ট অ্যাসেস রিকোয়েস্ট করে আপনার পুরো হিস্ট্রিটা আনেন, আপনি দেখবেন যে অ্যাডমিন রিভিউকে উইথড্র দেখাচ্ছে যেই তারিখে এফএলআরএফপি অ্যাপ্লিকেশন করেছেন। হাউএভার অ্যাডমিন রিভিউটা এখনো কোনো বান্দা ম্যানুয়ালি গিয়ে উইথড্রটা করে দেয় না এই সিস্টেমের মধ্যে, যার জন্য আপনার এখনো পর্যন্ত রাইট অফ ওয়ার্ক মানে শো করতেছে, রাইট টু ওয়ার্ক শো করতেছে। বাট এই আর কি, মাঝে ওদের সিস্টেম হচ্ছে যে রিয়ালিটির সাথে অনেক সময় সিস্টেম, এছাড়াও অনেক মানুষের ভুল ভাল ভাবে রাইট টু ওয়ার্ক শো করে, কোনো মানুষের রাইট টু ওয়ার্ক আছে, তাকে রাইট টু ওয়ার্ক শো করে না, এরকম ঘটনাও কিন্তু ঘটে, ঠিক আছে? হাউএভার আপনাকে রাইট টু ওয়ার্ক শো করলে এভিডেন্স রাখার সাপেক্ষে আপনি কাজ করেন, ইট শুড বি ওকে ইন দ্য ফিউচার, ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.